আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিট ভাজি। বিট শরীরের জন্য খুব উপকারী একটি সবজি। এই বিট ভাজিটা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে আসি। বিট ভাজি করার জন্য এখানে বড় সাইজের একটি বিট নিয়েছি আমি, সাথে নিয়েছি একটি গাজর আর একটি আলু। সবকিছু এখন ধুয়ে চুলে নিব। এবার আমি সবকিছু ভালো করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। প্রথমে গাজর গ্রেট করে নিয়েছি, এবার আলু গ্রেট করছি। দেখুন এবার আমি বিট গ্রেট করে নিচ্ছি। দেখুন আমার সবকিছু গ্রেট করা হয়ে গেছে। এদিকে চুলাতে কড়াই বসিয়েছি, দিয়ে দিব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব ফালি করা 2টা কাঁচামরিচ, দিয়ে দিব কিছুটা গোটা জিরা। পেঁয়াজ নরম করে ভেজে নিব। পেঁয়াজ নরম করে ভেজে নিয়েছি, এবার বিট গাজর আলু দিয়ে দিব। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিব। এবার বিটের ভিতর দিয়ে দিব সামান্য লবণ। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার দিয়ে দিব কিছুটা জিরা গুঁড়া, দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া। সবকিছু ভালো করে আবারও মিশিয়ে নিব। লো আছে বিট আমি এভাবে নেড়ে চেড়ে 5 মিনিট ভাজি করে নিব। বিট 5 মিনিট ভাজি করে নিয়েছি। এবার এর ভিতর দিয়ে দেব 1 চামচ চিনি। চিনি দিলে বিটটা খেতে আরো বেশি ভালো লাগবে। এই বিট ভাজিটা ভাতের সাথে যেমন খেতে ভালো লাগবে, রুটির সাথে খেতে আরো বেশি ভালো লাগবে। চিনি দেওয়ার পর বিটটা আমি আরো 2 মিনিটের মতো ভাজি করে নিব। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বিট ভাজি হয়ে গেছে, এবার আমি নামিয়ে পরিবেশন করে নিব। দেখুন আমি বিট ভাজি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আশা করি আপনাদের কাছে বিট ভাজির এই রেসিপিটা খুব ভালো লাগবে। এতটা সময় সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।